আসসালামু আলাইকুম। নেক্সট ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা অ্যাক্টিভ লিঙ্কস নিয়ে আলোচনা করব। বেসিক্যালি যখন আমরা লিঙ্ক কম্পোনেন্ট আর নেভিগেশন নিয়ে কাজ করতেছিলাম তখন আমরা আমাদের layout.js এর ভেতরে একটা ন্যাপবার তৈরি করেছিলাম এবং ন্যাপবারের ভেতরে বেশ কয়েকটা আমরা কম্পোনেন্ট লিখেছিলাম। হোম পেজ, অ্যাবাউট পেজ, দেন কন্ট্যাক্ট পেজ, ইউজার লিস্ট পেজ। সো এইটার পরে যখন যেই পেজে ক্লিক করতেছিলাম ব্রাউজার থেকে, তখন সেই পেজে আমাদের মুভ করতেছিল, নেভিগেটিং করতেছিল, যেটা আমরা খুব সুন্দরভাবে করেছি। বাট এইটার পাশাপাশি আমাদের যদি যখন যেই পেজে যাব সেই পেজটা অ্যাক্টিভ থাকতো তাহলে আরেকটু বেটার লাগতো না? এই যেমন আমরা যদি আমাদের নেক্সট.js-এর ওয়েবসাইটে আসি, এখন আমরা ডকুমেন্টেশন পেজে আসি, যার কারণে ডক একটু অন্য কালারে আছে। দেখেন, পুরো নেভিগেশন বারের কালারটাও একরকম, আর যেটাতে অ্যাক্টিভ আছে সেটার কালারটা অন্যরকম। আমি যদি শোকেসে যাই তাহলে শোকেসের কালারটা অন্যরকম হয়ে যাবে। আমি যদি ব্লগে যাই ব্লগের কালারটা অন্যরকম হয়ে যাবে। সো এই যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ডাইনামিক্যালি, এটা হওয়ার একমাত্র কারণ এই জায়গাতে অ্যাক্টিভ লিঙ্ক তারা ইউজ করেছে। অর্থাৎ যখন আমি যেই পেজে অ্যাক্টিভ থাকবো কন্ডিশনালি সেই পেজটাই শুধুমাত্র আমাদের এইভাবে লাইটিং করে দেখাবে, সেই পেজটাই শুধুমাত্র অ্যাক্টিভ দেখাবে। সো এই জিনিসটা প্রতিটা প্রফেশনাল ওয়েবসাইটে কিন্তু থাকে। সো আমরাও চাই আমাদের ওয়েবসাইটে এটাকে ইউজ করতে। সো এইটার জন্য আমাদের নেক্সট.js-এর ডকুমেন্টেশনে চলে যাব, আমরা রাউটিংয়ে চলে যাব, দেন লিঙ্কিং অ্যান্ড নেভিগেটিংয়ে চলে যাব, এবং একটু নিচে যদি আমরা স্ক্রল ডাউন করি এই জায়গাতে আমরা দেখতে পাবো চেকিং অ্যাক্টিভ লিঙ্কস নামে একটা কম্পোনেন্ট আছে, যেই সেকশনে বলা আছে আমরা যদি ইউজ পাথনেম ইউজ করি তাহলে এইটার ফলে আমরা যখন যেই পেজে অ্যাক্টিভ থাকবো সেই পেজটা আমাদের কারেন্ট পেজ হিসাবে এই ইউজ পাথনেমের সাথে কানেক্টেড হয়ে থাকবে। এবং আমরা কন্ডিশনালি যদি বলি আমাদের কারেন্ট যে পাথনেম প্লাস আমরা কন্ডিশনালি যে রাউটিংটা ঠিক করছি এই দুটো যদি এক হয় তাহলে আমরা এটাকে বলে দিব অ্যাক্টিভ, এবং এই অ্যাক্টিভ ক্লাসকে আমরা স্টাইল করব global.css থেকে, তাহলেই তো হয়ে যাবে, রাইট? সো এইটা ইউজ করার জন্য সবার শুরুতে আমাদের ইউজ ক্লায়েন্ট ইউজ করতে হবে, কারণ আমরা এটা ফ্রন্ট এন্ডের জন্য করতেছি, এটা ব্যাক এন্ডের জন্য না। সো এটার জন্য আমরা যদি যাই আমাদের layout.js এর ভেতরে, যেটা আমাদের মেইন লেআউট, যেখানে আমরা মেইনলি লিঙ্কিং অ্যান্ড নেভিগেটিং করেছি, সো এই জায়গাতে সবার শুরুতে গিয়ে আমাদের ইউজ ক্লায়েন্ট ইউজ করতে হবে। সো এই জায়গাতে আমি আপনাদেরকে সাজেস্ট করব মেইন যে layout.js-টা আছে এখানে ইউজ ক্লায়েন্টটা ব্যবহার না করার, কারণ এই জায়গাতে আমাদের ফ্রন্ট এন্ড আসতে পারে, ব্যাক এন্ড আসতে পারে, দুটো একসাথে আমরা কানেক্টেড করতে পারি। সো তখন এটা সমস্যা ক্রিয়েট করতে পারে। অ্যান্ড যখনই আমরা কোনো একটা জায়গাতে ইউজ ক্লায়েন্ট ইউজ করব এবং সেই সাথে মেটাডাটা ইউজ করব তখন এটা আমাদের প্রবলেম ক্রিয়েট করবে। দেখেন এই জায়গাতে আমাদেরকে প্রবলেম করে বলতেছে যে আমরা যে মেটাডাটা ইউজ করছি, আমরা যদি ইউজ ক্লায়েন্ট ইউজ করি তাহলে মেটাডাটাটা আমরা ইউজ করতে পারবো না। সো এটার জন্য হয় আমাদের ইউজ ক্লায়েন্ট কেটে দিতে হবে অথবা আমাদের মেটাডাটা কেটে দিতে হবে। সো মেটাডাটা নিয়ে আমাদের আপাতত কোনো কাজ নাই, এটার জন্য আমরা মেটাডাটাটা কেটে দিচ্ছি। এখন যদি আমি যাই দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটটা ঠিকঠাকভাবে দেখাচ্ছে। বাট রাইট নাও এখন আমরা কাজ করব কিভাবে আমরা আমাদের ইউজ পাথনেমকে কন্ডিশনালি অ্যাক্টিভ শো করাইতে পারি। সো এখন আমরা চাইতেছি আমাদের এই ওয়েবসাইটে যে এলআইগুলো আছে এই এলআইয়ের লিঙ্কের যে রাউটে ভিজিট করব শুধুমাত্র সেই রাউটটাই রেড কালার হয়ে যাবে আর বাকিগুলো নর্মাল থাকবে। সো এই জিনিসটা করার জন্য সবার শুরুতে আমাদের ইউজ করতে হবে ইউজ পাথনেম। এটা আমাদেরকে ইম্পোর্ট করতে হবে সবার শুরুতে আমাদের নেক্সট নেভিগেটিং থেকে বা নেভিগেশন থেকে ইম্পোর্ট করব। কাকে ইম্পোর্ট করব? ইউজ পাথনেমকে, এবং এটা ইম্পোর্ট হবে নেক্সট নেভিগেশন থেকে। এবং এইটার পরে আমাদের যে ইউজ পাথনেমকে আমরা কল করলাম এটাকে আমাদের যে রিটার্ন ফাংশনটা আছে এই রিটার্নের ভেতরে জাস্ট একটা ভেরিয়েবলের ভেতরে স্টোর করে রাখতে হবে। সো কনস্ট্যান্স আমি এই জায়গাতে লেটস সে এটার নাম দিচ্ছি পাথনেম। সো এই যে ইউজ পাথনেম নামে আমরা একটা ফাংশনকে ইম্পোর্ট করলাম এই জায়গাতে এবং এটাকে ভেরিয়েবল আকারে স্টোর করে রাখলাম। এই পাথনেমটা ইউজ করার মেইন রিজনটাই হচ্ছে আমরা যখন যেই পেজে অ্যাক্টিভ থাকবো তখন সেই পেজটা এ আমাদের জন্য ডিফাইন করে দিবে। লেটস সে এখন আমরা ইউজার লিস্টে অ্যাক্টিভ আছি, এটা কিন্তু আমরা জানি ইউজার লিস্টে আছি, ব্রাউজার কিন্তু জানে না। এই যে আমরা এখন ইউজার লিস্টে আছি, এই ইউজার লিস্টটা যে অ্যাক্টিভ আছে এটা আমরা টের পাচ্ছি শুধুমাত্র এই ওয়েব ব্রাউজারের আউটপুট দেখে। বাট আমরা নর্মালি কিন্তু যদি এই জায়গাতে বা এই জায়গাতে শো না করতো তাহলে কিন্তু বুঝতে পারতাম না। সো এইটার জন্য আমাদের ব্রাউজার থেকে ডিরেক্টলি আমাদের যে ইউজ পাথনেমটা আছে এটার যে পেজটা ডিরেকশনটা বা লোকেশনটা আছে এই লোকেশনটা নিয়ে আমাদের এই জায়গায়
কানেক্টেড করে দেয়। অর্থাৎ আমরা যখন যে পেজে যাব, এখন যদি অ্যাবাউটে যাই তাহলে আমাদের এই যে ইউজ পাথ নেমটা আছে এই ভেরিয়েবলটা অ্যাবাউট পেজটা হোল্ড করবে। যখন আমরা এখান থেকে হোম পেজে যাব তখন আমাদের যে এই ইউজ পাথ নেম ভেরিয়েবলটা আছে, অর্থাৎ এই যে ইউজ পাথ নেমটা আছে এটা তখন হোল্ড করবে শুধুমাত্র হোম পেজ। অর্থাৎ যখন আমরা যেই পেজে থাকবো আমাদের এই যে পাথ নেমটা আছে এটা শুধুমাত্র আমাদের ওই পেজটাই হোল্ড করবে। তার মানে আমরা যখন যে পেজে অ্যাক্টিভ থাকতেছি এটাই শুধুমাত্র ওই পেজটাকে হোল্ড করে রাখে। সো এখন অলরেডি কিন্তু আমরা একটা হিন্ট পেয়ে গেছি। এই ইউজ পাথ নেমকে যদি আমরা কন্ডিশনালি কোনোভাবে ধরতে পারি এবং স্টাইল করে দিতে পারি তাহলেই কিন্তু এটা আমাদের অ্যাক্টিভ থাকবে। কারণ আমরা জানি যখন আমরা যে পেজে থাকি তখন সেই পেজটাকে হোল্ড করে রাখে বা সেই পেজটাকে অ্যাক্টিভ দেখায়। সো এটার জন্য কন্ডিশনালি কল করব আমাদের ক্লাস নেমের ভিতরে। সো এই জায়গাতে ক্লাস নেম ডিফাইন করব এবং এই জায়গাতে আমরা বলে দিব যদি আমরা এই জায়গাতে আমরা সে ব্যাকথিক্স ইউজ করব এবং এই জায়গাতে ডলার সাইন ইউজ করে বলবো আমাদের যে পাথ নেমটা আছে এই যে আমাদের ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা যদি আমাদের ইজ ইকুয়াল হয়, ট্রিপল ইকুয়াল, যদি আমাদের এই স্টেপের যে পাথ নেমটা আছে এটা হয় তাহলে তুমি কি করবা, তাহলে তুমি শো করবা অ্যাক্টিভ। আর যদি না হয় তাহলে তুমি শো করবা ব্ল্যাঙ্ক। দ্যাটস ইট। এই জায়গাতে জাস্ট আমরা একটা টার্নারি অপারেটর ক্রিয়েট করেছি এবং এই জায়গাতে কন্ডিশনালি আমরা ম্যাচ করতেছি এই যে পাথ নেম, এই যেখান থেকে আমরা কারেন্টলি আমরা যেই পেজে আছি ওই পেজটা আমরা ধরতেছি, জানতে পারতেছি। সো এইটাকে আমরা বলছি তুমি যদি সরাসরি এই পেজই হও, অর্থাৎ হোম পেজ যেখানে আমরা এখন ক্লিক করতেছি এই পেজই হও তাহলে তুমি শো করো অ্যাক্টিভ। আর যদি তুমি এই পেজ না হও তাহলে কিছু শো করানোর দরকার নেই। সো এখন যদি আমরা যাই আমাদের ওয়েবসাইটে আমরা কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। সো এখন যদি আমরা এই জায়গাতে ক্লিক করি আমরা কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না, বাট যখনই আমরা হোম পেজে ক্লিক করব দেখতে পাবেন আমাদের হোম পেজটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এই অ্যাক্টিভটা দেখাতো না যদি না আমি এই জায়গাতে লিখে দিতাম যে অ্যাক্টিভ ক্লাস ইজ ইকুয়াল কালার রেড। আমাদের যদি এটা না থাকতো তাহলে দেখতে পাবেন কোনো কিছু শো করতো না। এই জায়গাতে আমরা এই যে অ্যাক্টিভ নামে যে ক্লাসটা তৈরি করলাম কন্ডিশনালি, যদি এই পাথ নেম ইজ ইকুয়াল হোম পেজ হয় তাহলে অ্যাক্টিভটা শো করো। এই অ্যাক্টিভ নামে কিন্তু কোনো ক্লাস এতক্ষণ এক্সিস্ট করতেছিল না, এখন এই জায়গাতে আমাদের এক্সিস্ট করাইতে হবে। সো ক্লাস নেম অ্যাক্টিভ এবং অ্যাক্টিভের ভিতরে আমরা কালারটা সে রেড বা অ্যাকোয়া কালার বা যে কোনো একটা কালার দিয়ে দিলাম, যে কালারই দিব এটা সেই কালারটাই শো করবে। সো এখন যদি আমি অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট পেজটাও তো কালারিং হওয়ার কথা, রাইট? বাট হলো না কেন? কারণ এটা তখনই হবে যখন আমরা প্রতিটা পেজের জন্যই ক্লাস নেম হিসাবে আমরা এই কন্ডিশনটা সেট করে দিব। সো চলুন আমরা এটাও সেট করে দিই এই পেজের জন্য, আমরা এগেইন নিজে করি তাহলে এটা আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ক্লাস নেম এই জায়গা থেকে আমরা কোটেশন কেটে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট লিখবো, এই জায়গাতে দেন ব্যাকথিক্স লিখবো, দেন এটার পরে ডলার সাইন দিয়ে আমরা আমাদের যে জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামটা আছে এটা লিখবো। সো আমাদের ভেরিয়েবলকে কল করব তুমি যদি ইজ ট্রিপল ইকুয়াল, মানে আমরা ম্যাচিং করতেছি, ট্রিপল ইকুয়াল যদি হয়, ডাবল ইকুয়াল মানে কিন্তু এখানে আমাদের সমান সমান বোঝাচ্ছে না। এই জায়গাতে যদি আমরা ট্রিপল ইকুয়াল দিই তাহলে বোঝাবে এটা সমান সমান, অর্থাৎ পাথ নেম ইজ ইকুয়াল যদি এখন আমাদের এই পেজ না, কিন্তু এখন আমরা আছি অ্যাবাউট পেজ। সো আমাদের পাথ নেমটা যদি বর্তমানে অ্যাক্টিভ থাকে এই পেজটা, তাহলে তুমি কি শো করো, তাহলে তুমি কন্ডিশনালি শো করো অ্যাক্টিভ নামে যে ক্লাসটা আছে এই অ্যাক্টিভ ক্লাস। আর যদি এটা না হয় তাহলে তুমি কি শো করবা, নাথিং। দ্যাটস ইট, এটা এই জায়গাতে বলে দিছি। এখন যদি আমি যাই, লেটসে আমরা হোমে যাই, আমাদের হোম পেজটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা যদি অ্যাবাউটে যাই আমাদের অ্যাবাউট পেজটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা যদি ইউজার লিস্টে যাই ইউজার লিস্টে আবার অ্যাক্টিভ দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ এই পেজে আমরা কোনো কন্ডিশন অ্যাপ্লাই করি নাই। আমাদের যতগুলা লিঙ্ক আছে ততগুলাতেই আমাদের এই সেম ক্লাস নেমটা কন্ডিশনালি আমাদের অ্যাপ্লাই করতে হবে, দেন আমরা যখন যে পেজে যাব সেই পেজটা অ্যাক্টিভ করে দেখাবে। সো এখানেও আমরা চলে গেলাম, ক্লাস নেম অ্যাড করব, এখানে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, ব্যাকথিক্স ইউজ করব, দেন এগেইন ডলার সাইন ইউজ করব, দেন এগেইন আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এই জায়গাতে আমাদের ভেরিয়েবলের নামটা ধরে কল করব এবং এই জায়গাতে মিলাবো যদি পাথ নেম ইজ ট্রিপল ইকুয়াল কি হয়। এবার এই যে আমাদের এই স্টেপের ভেতরে যে লিঙ্কটা আছে এই স্টেপের লিঙ্ক, সো ফরওয়ার্ড স্ল্যাশ আমাদের সেই লিঙ্ক এবং এটাকে বলবো টার্নারি অপারেটর দিয়ে যদি এটা ইজ ইকুয়াল অ্যাক্টিভ হয়। ওকে, যদি আমাদের এই পাথ নেম ইজ ইকুয়াল ইউজার লিস্ট হয় তাহলে তুমি অ্যাক্টিভ নামের ক্লাসটা শো করো। আর যদি তা না হয় তাহলে তুমি কিছুই শো করো না, এমটি স্ট্রিং শো করো। দ্যাটস ইট। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই,
আমরা এখন ইউজার লিস্টে আসি, তাই ইউজার লিস্টে অ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা অ্যাবাউট পেজে যাব, অ্যাবাউট পেজটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা হোম পেজে যাব, আমাদের হোম পেজটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা আরেকটু স্টাইল করতে পারি, এই জায়গা থেকে আমাদের যে এ ট্যাগগুলো আছে, এই ট্যাগের টেক্সট ডেকোরেশনটা নান করে দিতে পারি। এখন যদি যাই, টেক্সট ডেকোরেশন নাই, এবং আমরা এখান থেকে অ্যাক্টিভ লিঙ্কের কালারটা চেঞ্জ করে দিতে পারি, লেটস সে গ্রিন দিই। এখন যদি যাই দেখতে পাবেন আমাদের গ্রিন, হালকা গ্রিন দেখাচ্ছে। অ্যাবাউটে গেলে অ্যাবাউটটাকে হালকা গ্রিন দেখাচ্ছে। ইউজার লিস্ট পেজে গেলে দেখেন যখন যে পেজে যাচ্ছি তখন সেই পেজটা অ্যাক্টিভ দেখাচ্ছে, এবং আমরা এই দুইটাতে কানেক্টেডই করিনি, যার কারণে এই দুইটাতে আমরা ভিজিট করতে পারতেছি না। তো এইভাবেই মেনলি আমাদের যে নেভিগেশনটা আছে নেক্সট.js যেমনভাবে বা প্রফেশনাল যত সাইট আছে সব সাইটগুলোতে যেভাবে আমাদের এইভাবে এক পেজ থেকে অন্য একটা পেজে মুভ করলে যে অ্যাক্টিভ লিঙ্কটা দেখাইতো, অ্যাক্টিভ পেজ দেখাইতো, সেম জিনিসটা কিন্তু আমরাও আমাদের ওয়েবসাইটে করলাম। শুধুমাত্র পার্থক্যটা কোথায়? পার্থক্য আমাদের এটা কোনো স্টাইল নাই, বাট ওদেরটা একটু স্টাইল করে সুন্দর স্টাইলিস্ট করে দেওয়া। সো অরিড হওয়ার কিছু নাই। আমরা আমাদের নেক্সট.js এর আর কিছু পার্ট পরেই আমরা ট্যালিয়ন সিএসএস ইউজ করব, বুটস্ট্র্যাপ ইউজ করব, কাস্টম সিএসএস ইউজ করব, দেন আরও অনেক কিছু ইউজ করব। আমাদের যত সিএসএস লাইব্রেরি আছে যতটুকু সম্ভব সবগুলোকে ইম্পোর্ট করে আমি একটা একটা করে স্টাইল করে আপনাদের প্রফেশনাল সাইট বিল্ড করে দেখাবো। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, টেক এ রিস্ক।